আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আপনারা 2025 সালে যে সকল চাকরির সার্কুলারগুলো দেখছেন, বেশিরভাগ চাকরির সার্কুলারে দেখতে পাচ্ছেন কম্পিউটারে বিভিন্ন যোগ্যতা বাধ্যতামূলক চাওয়া হয়ে থাকে। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কম্পিউটারের যেসব বেসিক স্কিল আপনার না থাকলে চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম, এমন স্কিলগুলো নিয়ে যে সকল স্কিল আপনার চাকরির প্রিপারেশন নেওয়ার সাথে সাথে স্কিলগুলো অর্জন করে নেওয়া উচিত, এমন কিছু স্কিল নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত আপনারা যারা জব নিউজ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি সংক্রান্ত তথ্য এবং চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চাকরির জন্য আপনার যে সকল বেসিক স্কিল থাকতে হবে, এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ স্কিল হলো মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসের ভিতরে বেশ কয়েকটি সফটওয়্যার রয়েছে, যেমন শুরুতে আপনার শিখতে হবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। এই তিনটি না শিখলে সে কম্পিউটারের কোনো জ্ঞানই রাখেন না। আপনারা কোনো কম্পিউটার কোর্স করে থাকলে শুরুতে আপনাদের এই তিনটি সফটওয়্যার সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হয়। মাইক্রোসফট ওয়ার্ডে আপনাদের কি কি শেখা উচিত? শুরুতে আপনাদের টাইপিং শেখা উচিত। ম্যাক্সিমাম চাকরির সার্কুলারে টাইপিং স্পিড চাওয়া হয়। স্বাভাবিকভাবে আপনারা বেসিক যে ইন্টারভিউগুলো দিয়ে থাকেন, এক্ষেত্রে আপনাদের টাইপিং স্পিড সর্বনিম্ন 10 থেকে, যারা কম্পিউটার অপারেটরের চাকরির জন্য প্র্যাকটিস করতেছেন, আপনাদের 30 ওয়াট পর্যন্ত প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকা উচিত। কম্পিউটারে যে টেবিল রয়েছে, টেবিল সম্পর্কে আপনাদের জানা উচিত। পেজ সেটআপ সম্পর্কে জানতে হবে। খুঁটিনাটি বিভিন্ন শর্টকাট রয়েছে, এগুলো আপনাদের জানা উচিত, যেমন কিভাবে কপি করে, কিভাবে পেস্ট করে লেখা, আনডু রিডু, এগুলো সম্পর্কে জানা উচিত। অনেকগুলো শর্টকাট রয়েছে, সবগুলো না জানলেও এগুলো আপনাদের জানা উচিত। পেজের হেডার ফুডার খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় সম্পর্কে আপনাদের জানা উচিত। এছাড়া মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক ধারণা সম্পর্কে জানতে গেলে আরও আপনাদের অনেক কিছু শিখতে হবে। এক্সেলে যদি আপনি বেসিক কিছু জানতে চান, এখানে আপনাদের যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করার সিস্টেমগুলো জানা উচিত। টেবিল তৈরি করার বিষয়ে জানা উচিত। ডাটা সাজানো, ফিল্টার বা এ সম্পর্কে জানা উচিত। বিভিন্ন চার্ট তৈরি করার পদ্ধতি সম্পর্কে জানা উচিত। যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য পাওয়ার পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। বিভিন্ন কোম্পানির সেলার শোর মাধ্যমে বিভিন্ন প্রেজেন্টেশন করা হয় এই সফটওয়্যারের মাধ্যমে। এখানে ছবি ও ভিডিও চ্যাট ইত্যাদি যোগ করে কিভাবে, এটি আপনার জানা উচিত। সেলার শো চালানো, এগুলো আপনাদের জানা উচিত। এখন দেখা যায় সব কিছু ইন্টারনেটের মাধ্যমে করা হয়, এক্ষেত্রে আপনাদের ইন্টারনেট সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় জানতে হবে। আপনাদের জানতে হবে ইমেল পাঠানো, ইমেল গ্রহণ, ইন্টারনেটে কিভাবে কোনো কিছু সার্চ করতে হয় এ বিষয়ে জানা উচিত। অফিসে বিভিন্ন কাজের জন্য আপনাদের কোনো ফর্ম আপলোড এবং ফর্ম ডাউনলোড করার প্রয়োজন, এগুলো আপনাদের জানা উচিত। গুগল ড্রাইভ সম্পর্কে জানা উচিত। কিভাবে কোনো কম্পিউটারে পেনড্রাইভ থেকে তথ্য আনা নেওয়া হয়, এগুলো আপনাদের জানা উচিত। টাইপিং স্কিলের ক্ষেত্রে আপনি কি কি জানবেন? বাংলা এবং ইংরেজি উভয় বিষয় টাইপিং জানতে হবে আপনার। বাংলাদেশের চাকরির প্রেক্ষাপটে এই দুটি স্কিল আপনার থাকা উচিত। আপনারা কোন সফটওয়্যার দিয়ে টাইপিং করবেন? আপনারা অব্র দিয়ে টাইপিং না করা উত্তম। বিভিন্ন চাকরি প্রতিষ্ঠানে দেখবেন আপনি বিজয় বর্ণ ব্যবহার করা হয়। আপনাদের বিজয় ইউনিকোড এবং বিজয় কিবোর্ড সম্পর্কে আরও বিস্তারিত জানা উচিত। বিজয় ক্লাসিক, এগুলো দিয়ে কিভাবে টাইপ করতে হয় এ বিষয় সম্পর্কে জানা উচিত। আপনাদের উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা উচিত। কম্পিউটার অন অফ কীভাবে করতে হয়, ফাইল ফোল্ডার কিভাবে তৈরি করবেন, কিভাবে কোনো ফাইল ডিলিট করবেন এ বিষয়ে জানতে হবে। পেনড্রাইভ থেকে কিভাবে কোনো ফাইল কপি করে কম্পিউটারে নেবেন, কিভাবে পেনড্রাইভে বিভিন্ন তথ্য ইনপুট করবেন, কম্পিউটার থেকে তথ্য পেনড্রাইভে পাঠাবেন এ বিষয়ে জানতে হবে। কন্ট্রোল প্যানেলে আপনাদের বিভিন্ন সেটিং রয়েছে, এই সেটিংগুলো সম্পর্কে মোটামুটি বেসিক ধারণা নিয়ে নেবেন। হার্ডওয়্যার সম্পর্কে আপনাদের বেসিক ধারণা জানা উচিত। হার্ডওয়্যার বনাম সফটওয়্যার কি, এই বিষয়গুলো সম্পর্কে হালকা পাতলা পড়ে নেবেন। মেমোরি, র্যাম, রম, প্রসেসর, নেটওয়ার্ক, এগুলো সম্পর্কে বেসিক ধারণা সাধারণত বই থেকে নেওয়া সম্ভব। কম্পিউটার অ্যান্টিভাইরাস সম্পর্কে দেখা যায় বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন করা হয়, অ্যান্টিভাইরাস সম্পর্কে আপনার বোঝা উচিত। আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। চাকরির পরীক্ষার জন্য আপনার কি কি বেসিক ধারণা থাকা অবশ্যই প্রয়োজন 2025 সালে এসে, এগুলো একবারে খুবই বেসিক ধারণা। আপনাদের চাকরি হওয়ার জন্য অবশ্যই এর থেকেও বেশি ধারণা থাকা প্রয়োজন। আপনারা যদি কম্পিউটার সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও পেতে চান, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে নিয়মিত কম্পিউটার সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।